জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। কি কথা হবে? সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়া বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি? সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, কেন জাহান্নামে আইলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জান্নাতি জাহান্নামীদেরকে বলবে, কেন জাহান্নামে আসলি? এবার জাহান্নামীরা জাহান্নামে আসার চার কারণ বর্ণনা করবে। আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম, যখন আমি চারটা কারণ বলবো ওয়াজ কিন্তু শেষ। ইয়াদ আসেনি? আইসিনি স্যার? কারণ এক নাম্বার কারণ, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছ? জাহান্নামীরা তখন বলবে, এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না, আল্লাহ তখন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু রে, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। যুবক ভাই, সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে, জাহান্নামে কেন আসছস? জাহান্নামীরাও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, তুই নামাজি ছিলি। যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা। কয় নাম্বার গেছে? এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, বন্ধু রে এরপরে বল কেন আসলি? এবার জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো, দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেফটিন বানাইবার লাগে টিন দিত, লেফটিন খাইয়া বইয়া থাকতাম। লেফটিন খায়নি? কথা হয় না। সরকার আমারে লেফটিনের জন্য, গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেফটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য, এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের পাইপ সুদ্ধা খাইতাম। আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায়া থাকতাম। সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন, মিসকিনের মাল যারা খাইব, ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। তাই দুই নাম্বার কারণ হলো
গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে, টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না, এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না, আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কষ্ট হইতাছে? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন 2 নাম্বার কারণ বর্ণনা করবে। 3 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, এই 3 নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে। যুবক ভাই, ওয়াজ কিন্তু শেষ, এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ। আল্লাহর কসম একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে। আবারও বলছি, প্রথম নাম্বার কিসের জন্য? জাহান্নামে। তাহলে ঘুমায়া ঘুমায়া মিলাইবেন জাহান্নামে যাওয়ার 4 কারণ। আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না? আমি তো আগেই বলছি 4টা কারণ থেকে যদি বাঁচা যায় আমরা আগেই সতর্ক হয়ে যাব। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল, গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো। এখন 3 নাম্বারটা আসেন। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম। এরকম লোক আসেনি? বুলা আছে, অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়। এ ভাবছো যে না কেন বলছে অনর্থক কথা কইতে আছে? এটি কি কথা কোয়া কি জরুরি? কথা কইতে থাকবো। কি কথা? অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে, হে কি করে, হের বাচ্চা কি করে, হের ফুলা কি করে, হে কি, খালি মানুষের গিবদ আর গিবদ। দোকানে বসে চাই তো 2-3 জন থাকলো, হ্যাঁ তোর বিভিন্ন গপ তুলে দিছে, বিভিন্ন গল্প, অনর্থক বেহুদা কথা। আল্লাহ এই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি। সাধারণ কথা এটা। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবা। আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে। বাস্তব না বাস্তব? এটা কিন্তু আপনার বুলার মহিলার না, সারা দেশের কথা হইতেছে। 4 মহিলা যদি আবার একখান হয়ে জায়গা তে তো সারছে আস্তা গড় গরম। বাস্তব না বাস্তব? 4 মহিলা একখান গড়ার ঘুমানো সম্ভব না, বেহুদা কথা বলতে আছে, করতে আছে। এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতেই অভ্যাস না, এরপরও বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসুন 4 নাম্বার কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতো না। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস কেমনে করে না একটু শুনেন। যেমন এতক্ষণ আমি জান্নাত জাহান্নামের বয়ান করছি, অনেক মানুষ কবি তো সত্য হইতে পারে না, হইতে পারে, হইতে পারে। এই যে মনে মনে একটু সন্দেহ, এটা হলো কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে জাহান্নামী। কত নাম্বার? 4 নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস না করা, পরকালের বিচারের উপর বিশ্বাস না করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস না করা। এই জন্য 4 নাম্বার কারণ হবে জাহান্নামে যাওয়ার। আবার বলছি, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না এই জন্য জাহান্নামী। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান্নামী। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথা বলতাম এই জন্য জাহান্নামী। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতাম না। যুবক ভাই, এমনটা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো, তখন আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, তখন তাকায়া দেখবো মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির। গিচ্ছা শেষ তোমার। 4 কারণের ভিতরে চলতে চলতে হাত্তা আতানাল ইয়াকিন, এক সময় মালাকুল মাউত আজরাইল তোমার সামনে সাক্ষাৎ হবে। সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। যুবক ভাই, আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
কারীম বলেন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থক বানাইছে না। এরপর আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই, আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইবো না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন ইবাদত না করলে আপনি কি করবেন, আল্লাহ হয়তো কি করুন শুন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে আমি, বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইব আর পুরাইব? কথা বুঝতেছেন নি? প্রথম কি বলছে অনর্থক বানাইছি না, পরে কি কয় ইবাদতের জন্য বানাইছি। ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আল্লাহ আমরা ছাইরা দিত না, ছেড়ে দিব। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। رب كريم বলেন অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দারে আমি কেন বানাইলাম শোন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ, গোলামি করবি আমি আল্লাহ। কুল কিয়ামতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই, জমিন বানাইতে মিস্ত্রি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মিস্ত্রি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন আমি শুধু বলেছি কোন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত করে বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকার সুবহানাল্লাহ? তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন আমার কইবেন নি? আপনার এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন, তো কোন সময় কন আমার কইেন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখলে লোকটা ফেরেশতার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেশতা সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই। কইনি আমরা ফরির মতো সুন্দর হয়নি? মাইয়া যদি সুন্দর হয়তো ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছিনি? তুই কে রে কস? কয় ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতা সুন্দর আল্লাহ কোরআনে কইছিনি? আমরা ফাঁকি দেখলে কই ময়না পাখি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি
এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে। এই কথাটা বলতে গিয়ে আমি চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি কারীম বলেন চারটা কসম করছি আমি আল্লাহ। মানুষ তোরে সুন্দর করে বানাইছি, এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হইল কয়টা? চারটা কসম আমি আল্লাহ করছি। বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয়, চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমায়া থাকি, দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। মালিক বলেন বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারণ না, আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি। সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে। তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রিবাজ, মানুষের যে পোল্ট্রিবাজ কেউ নাই, মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত কৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন
আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়। মানুষে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন, বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায় রাখছি। বান্দা শোন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবেন? আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বন্ধা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম। এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয়, তুই ভাবছ আমি তোরা ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি, আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন, আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউন্নারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউন্নারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেরে মারছ? কাল্লা মাইরালাম। আল্লাহ কয়, ফেরেশতা রে, তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন, তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয়, আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচু। কে রে? আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করব, তীর মারে। আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয়, কই রে আসত নি? আছি। তোর ভাও আসেনি? আল্লাহ আমার ভাও নাই। তো যা, নমরুদের না খাতে গিয়া ঢুক। ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে। ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়ে আর পরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যে সুই ঢুকায় যে মগজ, একটা লাফে 3 হাত উঠছে নমরুদ্দা। পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশাই যখন খামড় দিছে, পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো।
উরুম দুরুম নাচে। আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে, আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসা। এটা কি পাগল নেই? ও পাগল তো আসিন না, হঠাৎ করে নাচে কা। ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে। এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদের সুই ডুগা যে বাইর করে না। আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই ব্যথা কমে না। নাচে মানে ঘটনা কিতা, যা পায় তা দিয়া মাথার তা পায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা কাছে, এটা জুতাটা মারছে মাথার বাড়ি। সেই জুতাটা মাথার বাড়ি মারছে, জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে। মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি সাইডা দে, ইনসুলিন টাইনা তুল। যখন হের সুই টান্দা তুলছে, ব্যথা ছাড়ছে। এখন নমরুদে জুতার ভাইছে সব বনা, কি একটা জিনিস বারে দিলাম, মাথার ব্যথা দিল সাইরা। জুতার মধ্যে কোনো ওষুধ আছে নাকি? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বিজ্জুতি করার একটা সিস্টেম। জুতাটা বাড়িছে, ব্যথা কমে আছে, তার মানে জুতা আল্লাহ ব্যথা কমাইতেছে। এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে পড়েছে, কি ব্যথা উঠলো, জুতাটা বাড়ি দিলে সাইরা দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, তাস করে জুতাটা বাড়ি মারছে, ছেড়ে দিছে। আল্লাহ মশারে কইলে করে, এটা তোর ডিউটি, কাজ চালায়া যা। হতেন পরে পরে ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মশা হতেন পরে ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার পাই গেলা, আবার ঢুকায়, জুতাটা বাড়ি দেওয়ার পাই গেলা। এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতাটা কত বাইরি তো হাতে ব্যথা ধরে লায়, তাই একজন লোক রাখছে, তোরে মাসে এত টাকা বেতন দিমো, হেজিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিডানি তাও খারে দেশের বাদশারে। তো এইরকম যদি আমারে নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতাটা ভিডামো আপনারে, আমার টেকা দেওয়া লাগতো না। বাস্তব নেই? দেশের একজন বাদশা যদি হয় আমার জুতাটা ভিডাইবা, আমার কি বেতন লাগবো না? আমার মনের ভিতরে যত জিদ আসিন সব মিলামো একটা বাড়ির সাথে, ঠিক নেই? জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আনে, এটা অত সালের একটা জুতার বাড়ি। দ্বিতীয় বাড়ি দেখ, ওইটা অত সালের একটা বাড়ি। এক সালে এক যন্ত্রণা বুক করছে, আর তোর জুতাটা বাইরিতেছি, টেহারা কম নেই। এই লোক হয় যে আমি বাসার জুতাটা বাইরামো, আমার টেকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন। চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা কামড় দেয় ইশারা দেয় তাড়াতাড়ি দেয়, পাশে জুতাটা ঠাস করে পিছন দিয়ে বাড়ি মারে। দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই, মানছে তারা জুতাটা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক হরিয়ান থেকে ভাগল, এখান থেকে এক বেজ্জতি। তো জুতাটা বাইরিতে বাইরিতে প্রথম তো শখে শখে জুতাটা বাইরেছিল, ঠিক না? জুতাটা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে, আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে তখন তো বেচারার বিরক্ত হয়ে পড়ছে। কত বাইরিত, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি বাইরা। এই বেচারা হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতাটা বাইরানি লাগে হতান পরে পরে। বাথরুমে গেছে, একটা বাথরুম করতে গেন টাইম নাই না, জুতাটা বাড়ি দেয়, সে বিপদে পড়ছে না, খানা খাইতে পারে না। এই বেচারা কয় এর যদি আমি জুতাটা বাইরিতে থাকি তা আমি এমনি মরে যাবো গা, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হয়, তে একবার এর মাইরি মরে যাই। এখন হে কইল সিদ্ধান্ত না, এমন মরম এমন মরম, চাকরি না করলে আমার গরদান যাইব, আর আমি যদি চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাই। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কি তা কই মুগুর কইনি, মুগুর লইছে একটা, লইয়া পিছে বইয়া রইছে। যখন জুতাটা বাড়ি দে, তখন মুগুর লইয়া যৎকান শরীরে শক্তি আসিন, একটা বাড়ি দিছে, মাথার দুই ভাগ হয়ে যা। ল্যাংরা মশা যে মাথার ধরেছিল, ছায়া দেয় ছাদ নাই, ছাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায়, মশা গেছে গা। নমরুদ্দা শেষ নেই, কার সাথে পাল্লা লইছিল? আল্লাহ মারছে কেমনে? জুতা দা ফিডাইয়া মারছে। এই জন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বুঝসারে চিনেন না আপনারা? এখানে যারা বয়স 30 আছে এরা বুঝসারে চিনব। ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এইটা আমরা দেখছি। হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই। শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতাটা ভিড়াইছে, এক সাংবাদিকের জুতাটা বাড়ি মারছে। আর এই জুতার দাম অনেক হয়ে গেছে গা, এটিও জাদুঘর আছে। আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয়, ছেড়ে
যারা জুলুম করতেছেন, যারা জুলুমের মধ্যে আছেন, যাই না রাখেন জুলুমের শেষ আছে। যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব। বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করবো। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে। এরপরে মৃত্যু দিবে, আর পরকালে তা আছে ওয়াং সাং সুচিকিতে ইজ্জতে আসেনি, তাইরে জনমের দেওয়া দিতা যখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন। বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন সার দেই কিন্তু ছেড়ে দেই না, আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি কর ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহরে দেই না।